নমস্কার। আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে মাছের বড়াটা জানেন কিভাবে ভেজেছি, এটা আর একদিন দেখাবো, তবু আমি মুখে বলে দিচ্ছি। আর একটু মোরলা মাছ ভেজেছি। এটা একটু আটা দিয়েছি, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন থেঁতো করে ডিমটাকে ভেজেছি। আমি প্রথম আটা দিয়ে ভাজলাম, কেন জানেন? অনেকগুলো ডিম হলে না, শুধু ডিম ভাজলে দেখবেন একটু শক্ত শক্ত কেমন হয়। সেই জন্য আমি না একটু আটা দিয়ে নিজের আইডিয়া দিয়ে করলাম, যদি একটু নরম হয়। সত্যিই কিন্তু আটা দিয়ে ভাজতে না ডিমটা একদম ন্যাচারাল, একদম নরম হয়েছে, বেশ ভালো লাগছে খেতে। আর তরকারিতে যখন ফুটিয়েছি বেশ নরম নরম হয়েছিল। আর যাই হোক, ওর মধ্যে এই যে টমেটো, পেঁয়াজ, আলু, ওগুলোকে এপিটুপুটে হালকা করে নেড়ে তারপরে মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে পাউডার, ব্যাস। এতে আদা রসুন দিইনি, একদম যেমন সাধারণ তখনকার এই গ্রাম বাংলার যেমন সাধারণভাবে রান্না করতো ঠিক তেমন। জানেন, আগে আমি কোনো দিন রান্না করিনি, কিন্তু আমার মা কিভাবে রান্না করতো সব আমি দেখতাম, লক্ষ্য করতাম। খালি আমার মায়ের জন্য কি হেল্প করতাম জানিস? খালি আটাটা, এই রুটিটা বেলে দিতাম, আর আমি কিচ্ছু করতাম না। নিজের জামা কাপড়ও পর্যন্ত কোনো দিন কাচিনি, বিয়ের পর থেকে নিজের জামা কাপড় কাচা শিখেছি। তো যাই হোক, তরকারিটাতে আবার জল ঢেলে শুকনো শুকনো করে নেবো। আর একটু মুসুর ডালও করব। আর এখন কটা বাজেন জানেন? 2:45 বাজে, আর এটা থেকে রান্না বসিয়েছি। কেন? একটু সবর সবর রান্না করে নিচ্ছি, আমি লাইভ করি, তারপর আবার রাত্রে রাত হয়ে যায়, এসেই ওরা খাওয়ার জন্য লাফালাফি করে। সেই জন্য আমি রান্নাটা করে রাখি, এলেই ওদেরকে খেতে দিয়ে দিই। তো যাই হোক, এই যে তারপরে ওটার তরকারিটা তো হয়ে গেল। আর একটু মুসুর ডাল করছি, এক চাপানে করছি। যে এটা তো আমি প্রায় দিন দেখিয়েছি এটা, তবে কিন্তু সেটা মুসুর ডালে করতাম, এটা দুরকম ডাল দিয়েছি, একটু মুগের ডাল আর মুসুর ডাল দিয়েছি। পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে একেবারে এক চাপানে নুন হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি। হলুদটা পরে দেবো, নুনটাও পরে দেবো, কেননা সেদ্ধটা হবার পরে নুন হলুদটা দেবেন, ভালো ডালটা সেদ্ধ হয়। আমি দেখেছি এক চাপানে যতই করি, আগে নুন হলুদ দিয়ে দিলে কিন্তু একটু খাজা টাইপের থাকে, ডাল ঝপ করে গলতে থাকে না। তারপর আমার রান্না শেষ হয়ে গেল। আমি কটার সময় খেলাম? 3:30টার সময় ভাত খেলাম। চলো, গরম গরম ধোঁয়া উঠছে ভাত, আর এই যে তরকারি নিয়ে বসেছি। তা আজকের আমার ব্লগটা কেমন হলো আর রান্না বান্নাটাও কেমন হলো বন্ধুরা, একটু প্লিজ বলবেন। চলো, আর তৃপ্তি করে দারুণ খেয়েছি, সত্যি কথা বলবো। আমি দেখাচ্ছি খেতে খেতে যে ডিমটা কতটা নরম হয়েছে, অসাধারণ। এই যে দেখাচ্ছে, দেখুন, হাত দিয়ে ফটাক্সকে ছেড়ে যাচ্ছে। আর শক্ত হলে না, শুধু ডিম ভাজলে না, আটা না দিয়ে কেমন একটা শক্ত হয়। তো যাই হোক, তোমরাও এইভাবে ডিমটা ভাজবে, অসাধারণ খেতে লাগে। চলো, আজকে এই পর্যন্ত। আর আপনারাও সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।